আজকে জিও বাংলার আড্ডায় আমি নিয়ে এসেছি আইগ্ল্যামের কিছু সদস্যদের এবং আইগ্ল্যামের যিনি প্রতিষ্ঠাতা তাকেও। আজকে কিন্তু আইগ্ল্যাম সম্বন্ধে শুধু কথা হবে না, আজকে কথা হবে আইগ্ল্যামের একটা বিশেষ বিষয় নিয়ে, অর্থাৎ আইগ্ল্যাম কিন্তু একটা খুব সুন্দর ম্যাগাজিন লঞ্চ করেছে এবং সেটার বিষয়ে আপনাদের আমি জানিয়ে দেবো আইগ্ল্যামের ম্যাগাজিনটার মধ্যে ঠিক কী কী রয়েছে এবং আইগ্ল্যাম কী করে আরও নতুনত্বের পথে এগিয়ে চলছে, কিভাবে প্রত্যেকের জার্নিগুলোকে তারা সেলিব্রেট করছে, সেই সমস্ত বিষয়ে আপনাদেরকে আমি জানিয়ে দেবো। সুতরাং দেখতে থাকুন পুরো ভিডিওটা। Thank you so much. Finally, we are done with our. আজ জিও বাংলার পর্দায় আমি যাদের সাথে বসে রয়েছি তারা ভীষণ পরিচিত মুখ। আমি তাও বলে দিচ্ছি, আমি আজকে আড্ডায় পেয়ে গেছি আইগ্ল্যামের সমস্ত মেম্বারদের। এখানে রয়েছেন উইনার্স, গ্রুমার, আমাদের ফ্যাশন ডিজাইনার, মডেলস সবাই রয়েছেন। তাদের সাথে আপনাদের কথা বলিয়ে দেবো এবং আজকে কিন্তু একটা বিশেষ বিষয়ে আলোচনা হতে চলেছে। আইগ্ল্যামের নিউলি একটা ম্যাগাজিন লঞ্চ হয়েছে, সেটার ব্যাপারে আজকে ওনাদের সাথে আমি কথা বলবো এবং এটা সম্বন্ধে অনেক কিছু কিন্তু আজকে জেনে যাবেন দর্শকরা, তাই তো? একদম একদম। আচ্ছা, ফার্স্টেই আমি জিজ্ঞেস করবো, এই যে আইগ্ল্যামের ম্যাগাজিনটা লঞ্চ হচ্ছে, এটা কি কলকাতাতেই শুধু? না, আমরা গোয়াতে লঞ্চ করেছি আর কলকাতাতেও লঞ্চ হয়ে গেছে। আচ্ছা বেশ, মানে গোয়া অ্যান্ড কলকাতা দুটোতেই কিন্তু আইগ্ল্যামের ম্যাগাজিন লঞ্চ হয়ে গেছে। আচ্ছা, ম্যাগাজিনটার মধ্যে আমি এখন ম্যাগাজিনটা দেখতে পাচ্ছি, আমি আপনাদের একটু পরে ম্যাগাজিনটা দেখিয়ে দেবো। ম্যাগাজিনটার মধ্যে কিন্তু অনেক রকম জিনিসে একদম ভরপুর, বিভিন্ন রকম নতুন নতুন জিনিস রয়েছে, সেটার বিষয়ে আমি শুনে নেব। নমস্কার জিও বাংলার সব দর্শককে আমার নমস্কার। আমার নাম সাগর ঝা, আই এম দ্য সিওও অফ আইগ্ল্যাম ম্যাগাজিন। আর ম্যাগাজিনে আমাদের ম্যাগাজিন এই জন্য ইউনিক, তার কারণ হচ্ছে আমরা দেখতে পারি অনেকগুলো ম্যাগাজিন যেটা বেসড হয় একটা প্রোডাক্টের ওপরে, লাইক ফ্যাশন ম্যাগাজিন অর টেক ম্যাগাজিন অর অ্যাক্টিং ম্যাগাজিন, দিস কাইন্ড অফ। বাট আমাদের ম্যাগাজিনে কি ইউনিক আছে, আমাদের কনসেপ্টে সব কিছু আমরা অ্যাড করেছি। আমাদের ম্যাগাজিনে আপনারা পিন টু প্লেন অবধি সব ডিটেল পাবেন। লাইক উই হ্যাভ গট ফ্যাশন ডিজাইনার্স, আমাদের মডেলসরা আছে, উইনার্সরা আছে, মেকআপ আর্টিস্ট আছে, অ্যাক্টার্স আছে। ইনফ্যাক্ট উই হ্যাভ অ্যাডেড আ গে কাপল উইচ ইজ ইন্ডিয়ার নাম্বার 1 গে কাপল, যার বিয়ে হলো, সুপ্রিয়। তো আমরা অনেকজনকে অ্যাড করেছি। ইনফ্যাক্ট আমাদের অনেক ক্রিয়েটিভিটি এর মধ্যে অ্যাড অন হয়েছে। লাইক আপনারা যখন ম্যাগাজিনটা পড়বেন আপনারা এর ইউনিকনেসটা বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি হোয়াট ইজ দিস। এটা না যে একটা প্রোডাক্টের ওপরে বেসড, এটা ভার্সেটাইল থিং। সো আমাদের ম্যাগাজিনে অনেক কিছু আপনারা পাবেন দেখতে। এইটা দ্যাটস মাই কনফিডেন্স। আচ্ছা, আমি কথা বলে নেব এবার উইনারের সাথে। তো দেখছি সে কি বলে এই ম্যাগাজিনটার বিষয়ে, বলো। নমস্কার সবাইকে, জিও বাংলার অডিয়েন্সকে। আমি হচ্ছি সঞ্জনা, মিস ফ্যাবুলাস বেঙ্গল 2021। আইগ্ল্যামের ম্যাগাজিনে নট অনলি মডেলস, যেরকম অলরেডি বলে দিয়েছে, এখানে বিভিন্ন রকমের ভেরিয়েশনস আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড সব থেকে আমার যেটা ফেভারিট অ্যান্ড সব থেকে পছন্দিত জিনিস, যে অন্যান্য ম্যাগাজিনে মডেলস অর যারা যারা প্রেজেন্ট থাকে ম্যাগাজিনে, তারা একটা পার্টিকুলার ক্রাইটেরিয়াতে ফিট থাকে, ফর এক্সাম্পল জিরো ফিগার এক্সেট্রা। বাট এই ম্যাগাজিনে ভেরিয়াস ডাইনামিক্স আমরা দেখতে পাচ্ছি। এখানে ইচ অ্যান্ড এভরি বডি সাইজ, শেপ, কালারকে অ্যাকসেপ্ট করা হয়েছে। অ্যান্ড আমি এটা দেখে খুব হ্যাপি হই দ্যাট বিউটি ইন্ডাস্ট্রি চেঞ্জ হচ্ছে অ্যান্ড আইগ্ল্যাম এতে যোগদান দিয়েছে। থ্যাংক ইউ। বাহ, মানে খুব সুন্দর একটা উদ্যোগের কথা আমরা শুনতে পারলাম। ফ্যাশন জিনিসটাই এরকম যে আমরা ভাবি সবসময় অ্যাট্রাকটিভ হতে হয়, সেটা সব দিক থেকে, তবে সব রকমভাবেও যে অ্যাট্রাকশানটা মানুষের মধ্যে ছড়িয়ে যায় সেটা কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই না, তবে আইগ্ল্যামের এই ম্যাগাজিনে সেটাই দেখতে পাবো। আমি আরও কিছু টুলস সম্বন্ধে জেনে নেব, বলুন। নমস্কার জিও বাংলার দর্শকের সবাইকে। আর আমি শুভদীপ মিত্র, ফ্যাশন ডিজাইনার অ্যান্ড ওয়ান অফ দ্য টিম মেম্বার্স অফ আইগ্ল্যাম। সো আইগ্ল্যাম ম্যাগাজিন ফার্স্ট অফ অল ইজ ফর অল, মানে প্রত্যেক এমার্জিং পার্সোনালিটিস অ্যান্ড এমিনেন্ট এস্টাবলিশ পার্সোনালিটিসদের জন্য। সো এখানে ডিজাইনারের তাদের কালেকশনস শোকেস করাতে পারছে। আমি ওয়ান অফ দ্য বিং ইন হাউস ডিজাইনার, আমার আউটফিটসও অনেক মডেলসরা পড়েছেন, গ্রুমাররা পড়েছে, তাদের ছবি পাবলিশ হয়েছে।
তার সাথে আমরা ম্যাগাজিনের যে শ্যুটগুলো হয় যেটা আমরা লাস্টে গোয়াতে করে এলাম সেই পিকচার্সও নেক্সট এডিশন আসবে। বাস ফার্স্ট এডিশনে যেটা প্রত্যেকটা ডিফারেন্ট ফিল্ড থেকে লোকজন তাদের পার্সোনালিটিস তাদের পাবলিশটা হয়েছে এই ম্যাগাজিনে। সো এইটা খুবই ভালো, আইগ্ল্যাম ম্যাগাজিনে সবাই পড়তে পারবে, পড়ে অনেকে জানতে পারবে অ্যাবাউট এভরিওয়ানস লাইফ, তারা কী করে স্ট্রাগল করে তারা আজকে এই জায়গায় এসছে। সে গ্রুমার বলুন, মডেল বলুন, বা একজন ডিজাইনার বা একজন আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার, তাদের লাইফ তারা কীরকম শুরু করেছে সেইটা ম্যাগাজিনে পুরো মানে আইগ্ল্যাম ম্যাগাজিন সেটা প্রকাশ করছে, সেটা সবার কাছে পৌঁছে দিচ্ছে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ দিস ম্যাগাজিন। বাহ, মানে শুধু রকম ফ্যাশন সংক্রান্ত তথ্যই নয়, মানুষকে আরও ইনফ্লুয়েন্স করতেও কিন্তু এই ম্যাগাজিন একদম মানে একদম নাম্বার ওয়ান যাকে বলে। ম্যাগাজিন সম্বন্ধে আমি আরও কিছু তথ্য জেনে নেব আপনাদের থাকে। বলুন। নমস্কার, জিও বাংলা, আমি পুতুল ধর, আইগ্ল্যাম টাইটেল উইনার, মিসেস কনজেনিটি বেঙ্গল 2021। আমি আমার কথাটা শুধু বলছি একটু, কারণ সত্যি কথা বলতে করোনা সিচুয়েশন আমাদেরকে অনেকটা মানে মুছড়ে ফেলেছিল প্রত্যেকটা মানুষের জীবনকে। তো সেই পিরিয়ডের পর একটু যখন আমরা কাটিয়ে উঠেছি, সেই সময় আইগ্ল্যাম আমাদের সামনে একটা খুব সুন্দর প্ল্যাটফর্ম নিয়ে এলো। বিশেষ করে আমার তো সেটাই মনে হয়েছে, কারণ আমি আমার জীবনটাকে আইগ্ল্যামের দ্বারা একটু নতুনভাবে বাঁচতে শিখলাম, যেটার জন্য আমার অ্যাকচুয়াল যে বয়সে আমরা একটু ঘরের মধ্যে থাকতে হয় বা যে বয়সে আমরা মানে পেছন দিকে চলে যাই, কিন্তু সেই বয়সটাকে সামনে নিয়ে এলো আইগ্ল্যাম। তো আইগ্ল্যামে যারা কোরিওগ্রাফি করেছেন, গ্রুমার এবং ডিজাইনার সমস্ত ম্যাম এবং সাগর স্যার আমাদের একটা খুব সুন্দরভাবে গ্রুমিং করে আমাদের একটা নতুনভাবে গেট আপ নিয়ে এসছেন। তো আইগ্ল্যাম যে ম্যাগাজিনটা লঞ্চ হলো, এই ম্যাগাজিনের মধ্য থেকে আমাদের সমস্ত ট্যালেন্টগুলো শোকেস করছেন। আমরা এটাতে খুব খুশি এবং নিজেকে নতুনভাবে চিনতে পারছি, দেখতে পাচ্ছি। এবং আইগ্ল্যাম এমনই একটা প্রতিষ্ঠান যেটার মাধ্যমে আমার মনে হয় সবাই এগিয়ে আসুক, আরও নতুন নতুন নানান রকম প্রজেক্ট নিয়ে আসছে, যার জন্য আমরা খুব উৎসাহিত এবং নিজেদেরকে এই সঙ্গে প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে রাখতে পেরে খুবই সুখী এবং আরও আগামী দিনের চমকের জন্য অপেক্ষায় আছি। খুব ভালো লাগছে। ভালো লাগলো কথাটা শুনে যে নিজের সম্বন্ধে অনেক কিছু উনি বললেন। ম্যাগাজিনটার পাশাপাশি এই যে আমি একটু আগে বলছিলাম যে শুধুমাত্র ফ্যাশন সংক্রান্তই তথ্য নয়, সমস্ত কিছু মিলমিশে মানে একদম পাঁচ মিশালি ম্যাগাজিন যাকে বলে, সমস্ত কিছু রয়েছে যেটাতে জানার রয়েছে, বোঝার রয়েছে, অনেকে কিন্তু উদ্বুদ্ধও হতে পারেন সেটা সম্বন্ধে। তো ম্যাগাজিনটা নিয়ে আরও অনেক তথ্য কিন্তু লুকিয়ে রয়েছে, আমি সেটাও একটু আপনার কাছ থেকে জেনে নেব। সবাইকে নমস্কার, আমার নাম পারুল সাগর গুলাটি। আমাকে অনেক ভালো লেগেছে এই ম্যাগাজিনটা। কেন এই ম্যাগাজিনটা অনেক আলাদা আছে। সব ম্যাগাজিন মধ্যে শুধু কমার্শিয়াল সব জিনিসটা থাকে। এখানে যত আইগ্ল্যামে কাজ করেছি, যত লোক এখানে টিমমেটস আছে, সবার বারের মধ্যে এখানে লেখা আছে। ওটা অনেক ভালো লেগেছে, যেটা হয় না এই সব থেকে আলাদা করে ম্যাগাজিনকে। আর বাকি যা ফ্যাশন ম্যাগাজিন থাকে ওর মধ্যে কনসেপ্টটা একটু বোল্ড থাকে। এখানে ওই কনসেপ্টটা নিয়ে আমি কাজ করছি না। এখানে সাগর যা আছে ও কাজ করছে, এখানে ম্যাগাজিন মধ্যে সিইও আছে। ওর এরকম দেখছে কি শুধু বোল্ড যা লোকটা থাকে, ওই শুধু বোল্ড জিনিসটা দেখতে ভালো লাগে ওনাকে, ওই জিনিসটা নিয়ে এই ম্যাগাজিনটা লঞ্চ করছে না। আগেই আর আমার ম্যাগাজিন মধ্যে যা কাজ হবে ওটা একটু আলাদাই থাকবে, সেরকমই। শুধু থ্যাংক ইউ। মানে সবটা মিলিয়ে আইগ্ল্যামের ম্যাগাজিন যে খুবই অন্য রকম, একদম ইউনিক, সেটা আমরা বুঝতেই পেরেছি। আপনাদের প্রত্যেকের কাছে আমি জানতে চাইব, দর্শকদের উদ্দেশ্যে আপনারা এই ম্যাগাজিনটা নিয়ে কি বলবেন? নমস্কার, জিও বাংলা, আমি পামিতা সাধু খান, স্টেট হেড অফ আইগ্ল্যাম। আইগ্ল্যামের ব্যাপারে একটু ছোট্ট করে আগে বলে দিই, আইগ্ল্যাম ইজ অল অ্যাবাউট বিউটি প্যাজেন্ট। ঠিক, আইগ্ল্যাম বিউটি প্যাজেন্ট আমাদের কলকাতায় হয়, পাটনায় হয়। আর এটা শুধু কিডস সেকশন আমরা করেছি কি নয়, এটা হচ্ছে মিস্টার, মিস অ্যান্ড মিসেস, প্লাস অ্যাক্টিং, মডেলিং, বিউটি প্যাজেন্ট তো আছেই। এবারেও আমরা শুরু করছি, আইগ্ল্যামের যিনি মেন উদ্যোক্তা হচ্ছেন দেবযানী মিত্রা, আর সিইও হচ্ছেন মিস্টার সাগর ঝা।
এখানে আমরা ইউনিকনেস যেটা বলবো দর্শকদের হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড ইন্টারন্যাশনালকে আমরা জুড়েছি। এখানে দেখবেন যেটা আমাদের ফ্রন্ট পেজ, যেটা মেন পেজ আছে, এটা ইন্টারন্যাশনাল মডেল রিমা আছেন, যেখানে এটা প্রিন্টেড একটা ম্যাগাজিন, শুধু ইন্ডিয়া ভারতে নয়, এটা কিন্তু বিদেশেও যাচ্ছে। বিদেশে শুধু দেখুন ওরা জানতে পারছে ইন্ডিয়াতে আমরা কতজন কি করেছি। এটা কিন্তু লাইফস্টাইল সবার ব্যাপারে লেখা আছে, কিভাবে স্ট্রাগল করে উঠেছে একটা জায়গা থেকে, কোথায় গিয়ে আমরা পৌঁছেছি। শুধু ফ্যাশন ডিজাইনার্স, মডেলস আমরা শুধু ফোকাস করিনি, কিন্তু সব ফিল্ড থেকে, যেমন সবাই বলেছে, সব ফিল্ড থেকে আমরা সবাইকে ধরে রেখেছি যে আমরা কি করছি। মানে ইন্ডিয়াতে শুধু কি মডেলিংই আমরা ফোকাস করছি, এরপরে আসছে নেক্সট হচ্ছে গুরুকুল, যেটা একটা স্কুল হবে অ্যাবাউট আইগ্ল্যাম। মানে আমরা শেখাবো গ্রুমিংয়ের ব্যাপারে, মডেলিং, ফ্যাশন, স্টাইলিং, পার্সোনালিটি ম্যানেজমেন্ট, মানে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমরা মানে আইগ্ল্যাম এগোচ্ছে, আরও এগিয়ে চলছে। এবং সামথিং ডিফারেন্ট অ্যাবাউট আইগ্ল্যাম ম্যাগাজিন ইজ এটা প্রিন্টেড অল ওভার ইন্ডিয়া হচ্ছে। অ্যাজ আই টোল্ড ইউ, ইন্টারন্যাশনাল একটা ম্যাগাজিন, একটা ইন্টারন্যাশনাল ফোটে আছে এটাতে। এবং আপনারা দেখছেন উইনার্স যারা আছে ওদেরও আমরা মানে ফোকাস করেছি যে ওরা কিভাবে আইগ্ল্যাম ওদের হেল্প করেছে, এবং টিমমেটস যারা আছে কিভাবে আমরা অ্যাজ এ টিমমেট কাজ করেছি। দেখুন, টিম ছাড়া তো কোনো কাজই সম্ভব নয়। তো সুতরাং আইগ্ল্যাম ম্যাগাজিন ইজ আ সাকসেস টুডে। সো আমরা ম্যাগাজিনটা একটু দেখাবো। তো দিস ইজ দি আইগ্ল্যাম ম্যাগাজিন উইচ হ্যাজ কাম আপ, অ্যান্ড আই উড লাইক টু টেল সব দর্শকদের আপনাদের সাপোর্ট চাই, আপনাদের দর্শকদের। এটা আমরা ম্যাগাজিনটা লঞ্চ করেছি মার্কেটে, এটা আমরা প্রাইসটাও জানিয়ে দেবো কত করে। তো আপনারা যদি কিনতে চান, এটা লোকাল মার্কেটে সব জায়গায় আইগ্ল্যাম ম্যাগাজিনটা পাওয়া যাবে। তো আপনারা দেখুন, পড়ুন, আমাদের জানুন, কারণ সবসময় তো দীপিকা পাডুকোন আর শাহরুখ খানকে জানলে হবে না। আমরা চাই আপনারা আমাদের ব্যাপারেও কিছু, আইগ্ল্যাম যারা অ্যাটাচড আছে আমাদের ব্যাপারেও কিছু জানুন। সো থ্যাংক ইউ জিও বাংলা আমাদের সকলকে আজকে একটা অপরচুনিটি দেওয়ার জন্যে। থ্যাংক ইউ অল। এত সুন্দর একটা আইগ্ল্যামের ম্যাগাজিনে নিয়ে আড্ডা হলো, প্রত্যেকের সাথে কথা বললাম, প্রত্যেকের বিভিন্ন রকম কথা জানতে পারলাম, এবং ম্যাগাজিনটা সম্বন্ধেও আপনাদেরও জানাতে পারলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জিও বাংলার পক্ষ থেকে। আমি এখন আমার মধ্যে পেয়ে গেছি আইগ্ল্যামের আরও কিছু মেম্বার্সদের, যাদের মধ্যে রয়েছে গ্রুমিং এক্সপার্টস, উইনার্স অ্যান্ড কো ফাউন্ডার। আজকে আইগ্ল্যামের সমস্ত কিছু বিষয় নিয়ে আজকে আমাদের আড্ডা হতে চলেছে, এবং সেই সাথে আইগ্ল্যামের যে ম্যাগাজিন যেটা নিউলি লঞ্চ হয়েছে সেটার ব্যাপারেও কিন্তু আমি অনেক কথাই জেনে নেবো ওনাদের কাছ থেকে। আমি ফার্স্টে চলে যাবো গ্রুমিং এক্সপার্টদের কাছে। আইগ্ল্যাম কী করে একটা পজিশনে গ্রুম করে এনে মানুষদেরকে পৌঁছে দেয়, সেটা যদি একটু বলেন দর্শকদের। থ্যাংক ইউ প্রশ্নটার জন্য। আমি আহেলি, আমি আইগ্ল্যাম গুরুকুলের একজন গ্রুমিং এক্সপার্ট। আমাদের আইগ্ল্যাম গুরুকুল এই যে ব্যাপারটা খুব রিসেন্টলি লঞ্চ হয়েছে, কারণ আমরা বুঝতে পেরেছি যে যতজন এই মডেলিং ইন্ডাস্ট্রি বা আমাদের রেগুলার ডেইলি লাইফে আমরা কিভাবে বসবো, কিভাবে হাঁটাচলা করব, জব ইন্টারভিউ কিভাবে করব, আর হাঁটাচলা মানে বেসিক্যালি বিউটি পেজেন্টে প্রচণ্ড আমরা নার্ভাস হয়ে যাই, ফটোশ্যুটেও প্রচণ্ড নার্ভাস হয়ে যাই। সো এই নার্ভাসনেসটা কাটানোর জন্য আর তার জন্য একটা সঠিক পরিমাণে আমাদের ট্রেনিং দরকার হয়, সেই ট্রেনিংটা কিন্তু আমরা A to Z প্রোভাইড করে থাকি এই আইগ্ল্যাম গুরুকুলে। বাকিটা থ্যাংক ইউ, অনেকটা ডিটেলসইও বলে দিয়েছে। তো আমার নাম পদ্মনাভ ব্যানার্জি, আমিও আইগ্ল্যামের একজন গ্রুমিং এক্সপার্ট। তো আইগ্ল্যাম পুরোপুরি এমন একটা অর্গানাইজেশন বা এমন একটা মানে পেজেন্ট কোচিং কোম্পানি বলতে পারো, যেটা নট অনলি অ্যাজ এ ফ্রেশারদের বা এক্সপিরিয়েন্সদেরও সেখানে চান্স দেওয়া হয়। আমরা অ্যাজ এ ফ্রেশার ইন্ডাস্ট্রিতে নেমেছিলাম ব্যাক ইন 2019, সেখান থেকে আমাদের জার্নিটা অনেকটাই লম্বা ছিল। আজ আমরা আইগ্ল্যামের সাথে কাজ করছি। তো প্রত্যেককেই সেই সুযোগটা দেওয়া হয় আইগ্ল্যামের থ্রুতে কাজ করার জন্য, আইগ্ল্যামের থ্রুতে কাজ করার বা ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে নিজেদেরকে সেট আপ করে নেওয়া। নট অনলি বিউটি পেজেন্ট ইন্ডাস্ট্রি, বাট আরও যে ইন্ডাস্ট্রিগুলো আছে, তারা যদি জব করতে চায়, কর্পোরেট ওয়ার্ল্ডে যারা এখন পা জমাতে চায়, তাদের জন্য আমরা তাদেরকে গ্রুম করে থাকি। তো সেখান থেকে আইগ্ল্যাম ম্যাগজিনের উদ্যোগতাটা হচ্ছে যে ম্যাগজিনের থ্রু যে ডিফারেন্ট ব্র্যান্ডসগুলো আছে, যে ডিফারেন্ট মডেলসগুলো আছে, তাদেরকে ফিচার করা, তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া, যেখানে ব্রড প্রসপেক্টাসে মানুষ তাদেরকে দেখতে পাচ্ছে, চিনতে পারছে যে এই মডেলটা আইগ্ল্যাম ম্যাগজিনে ফিচার হয়েছে, আমি ফিউচারে এর সাথে কাজ করতে চাই।
তো সেইখান থেকে কন্ট্যাক্টস পাওয়ার জন্যই, সেখান থেকে নতুন জেনারেশনকে কাজ করতে দেওয়ার জন্যই আইগ্ল্যাম ম্যাগাজিন। আরও নতুনের পথে আইগ্ল্যাম কিন্তু সবসময় এগিয়ে চলে, নতুনদেরকে অনেক সুযোগ দেয়। আমি কথা বলবো উইনারের সাথে, যে তার জার্নিটা যদি একটু ছোট করে জেনে নেওয়া যায়। হ্যালো, আমি সোমদত্তা। আমি এবছর আইগ্ল্যাম মিসেস বেঙ্গল হয়েছি এবং আমার জার্নিটা খুব অদ্ভুতভাবেই হয়েছিল, কারণ লকডাউন চলছিল। সেই সময় আমি ফেসবুকে দেখি এই আইগ্ল্যামের এরকম প্যাজেন্টের একটা অ্যাডভার্টিজমেন্ট, এবং সেই সময় আমি জাস্ট মানে কখনো ভাবিও নি, তার আগেই আমি কোনো দিন বিউটি ইন্ডাস্ট্রির সঙ্গে কোনোভাবেই আমার কোনো যোগাযোগ ছিল না। তো জাস্ট আউট অফ কিউরিওসিটি আমি অ্যাপ্লাই করেছিলাম এবং হঠাৎ করে দেখলাম যে আমার সেই অ্যাপ্লিকেশনটা আর কি অ্যাপ্রুভড হয়ে গেছে এবং ওখান থেকে আমার ডাক আসে। সবথেকে বড় কথা হচ্ছে যে যেহেতু আমি একটা 9 to 5 জব করি এবং আমাকে প্রচণ্ড রকমভাবে ফিল্ডে যেতে হয়। আমি একটা এনজিওর সঙ্গে, টপমোস্ট ইন্ডিয়ার একটা এনজিওর সঙ্গে আমি যুক্ত, সেখানেই আমি চাকরি করি অ্যাডোলেসেন্ট অ্যান্ড চাইল্ড প্রোটেকশন নিয়ে। তো আমার পক্ষে গ্রুমিংটাও অ্যাটেন্ড করা হয়ে ওঠেনি, কিন্তু সবথেকে ভাল লেগেছিল আমি 2 দিন গ্রুমিং অ্যাটেন্ড করেছিলাম কন্টেস্টের আগে। তো সেই সময় প্রত্যেকেই যেটা বলেছিল যে সেই 2 দিনের মধ্যে তারা কিন্তু সবাই, মানে আমাদের যারা যারা গ্রুমার ছিল, স্পেশালি দেবযানী ম্যাম ছাড়াও এখানে পদনাভ রয়েছে, আহেলি রয়েছে, পামিতা ম্যাম রয়েছে, তারা সবাই মিলে কিন্তু 2 দিনের মধ্যে আমাকে রেডি করেছিল। বাকিরাও 2 সপ্তাহ ধরে তাদের গ্রুমিং হয়েছিল, কিন্তু আমি 2 দিন গ্রুমিং পেয়েছিলাম। এবং সবথেকে ব্যাপার যেটা আইগ্ল্যামের ক্ষেত্রে হয়েছিল যে আমাদেরকে একটা জিনিস খুব সুন্দর করে বলা হয়েছিল যে জার্নিটাকে এনজয় করো, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য গোল। আর সবাই যদি তোমরা নিজেরা নিজেদেরকে উইনার ভাবো, এই মোটিভেশনটা, এই সেলফ কনফিডেন্সটা কিন্তু আইগ্ল্যামে এসে অনেকে পেয়েছে, যে নিজেকেও আমি যে কিছু একটা করে দেখাতে পারি, আমি যে কিছু একটা হতে পারি, আমার মধ্যেও যে একটা কিছু ম্যাটার আছে, আই অ্যাম ইম্পর্টেন্ট, এই আমিত্বটা কিন্তু এসেছে আইগ্ল্যাম থেকে অনেকের কাছে। কনফিডেন্স গ্রো করার হ্যাঁ, জন্য কিন্তু একদম। আইগ্ল্যাম সত্যিই খুব সাহায্য করে। একদম একদম। অ্যান্ড অবভিয়াসলি মানে তারপর থেকে যেভাবে আমি ভালোবাসা পেয়েছি অনেক লোকের, অনেকেই আর কি অ্যাপ্রোচ করেছে। এবং ম্যাগাজিনটাতে আমি এই ফার্স্ট যে ম্যাগাজিনটা আর কি লঞ্চ হচ্ছে, আইগ্ল্যাম যে লঞ্চ করছে, তো এটা একটা লাইফস্টাইল ম্যাগাজিন, ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল সব কিছু নিয়ে। তো এখানে সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা ম্যাগাজিনটা ফলো করলে দেখা যাবে, প্রচণ্ড ভার্সেটাইল একটা ম্যাগাজিন। মানে এতে কোনো একটা টিপিক্যাল নোশনে বিউটি মানে কনসেপ্টটাকে কিন্তু অ্যাটাচ করা হয়নি, কোনো একটা টিপিক্যাল ওয়েতে যে এইটাই বিউটি স্ট্যান্ডার্ড অ্যান্ড ইউ হ্যাভ টু বি সামথিং লাইক দিস, so then only you will be considered to be beautiful. Nothing like that. That diversity is present in iGlam magazine along with lifestyle, and I'm really happy and proud to be a part of it. Thank you. ভালো লাগলো কথা বলে, কারণ এত সুন্দর করে জার্নিটা উনি ব্রিফ করলেন এবং আইগ্ল্যাম যে কিভাবে কতটা সুন্দর করে মোটিভেশন দেয় এবং কনফিডেন্সটাকে জাগায়। মানে আমরা অলওয়েজ বলি যে বি কনফিডেন্ট, বাট সবসময় সেটা হয় না, কিন্তু একটা যদি এত সুন্দর একজন গ্রুমিং এক্সপার্টদের মধ্যে থেকে সেটাকে আস্তে আস্তে গ্রো করার জন্য কিন্তু আইগ্ল্যাম একদম নাম্বার 1 জায়গায় রয়েছেন, সেটা আমরা প্রত্যেকেই জানি। তাহলে আমরা এই যে গ্রুমিং জিনিসটা যে আমরা শুনতে পাচ্ছি, তো সেটার ব্যাপারে যদি আরেকটু বলেন। হ্যাঁ, আমি গ্রুমিংয়ের ব্যাপারে বলছি। আমি একজন ফিটনেস ট্রেনার, আমি জুম্বা ইনস্ট্রাক্টরও আছি। আমি আইগ্ল্যামে গুরুকুল বা আইগ্ল্যামের যেগুলো বিউটি পেজেন্ট আছে বা বাচ্চাদের বা মিসেস অ্যান্ড মিস যাও কম্পিটিশন হয়, যাও পেজেন্টটা হয়, আমি তাতে অ্যাজ আ গ্রুমার মানে ফিটনেস গ্রুমার যাই, আর খুব এন্টারটেন করি আর খুব ভালোভাবে সবাইকে মানে গ্রুমিং করি। আর সবগুলো আমাকে পছন্দ করে কি না, হ্যাঁ হ্যাঁ সবগুলো পছন্দও করে। খুব ভালো, মানে এই যে এত সুন্দর একজন গ্রুমারের সাথে যারা প্রত্যেকে এতদিন এসে এখানে থাকেন এবং গ্রুমিং হন, বা এই যে নতুনের দিকে এগিয়ে চলা, মানে তাদের এই জার্নিটাতে কিন্তু এদের প্রত্যেকেরই একটা করে যথেষ্ট অবদান রয়েছে, তাই তো?
হ্যাঁ মানে সাবাদির একটা ব্যাপার আর কি আমি বলি, সেটা হচ্ছে যে উনি যেটা করেন আইগ্ল্যামের সবাইকার জন্য, মানে আমরা ভাবি না যে ইফ ইউ হ্যাভ টু বি আ মডেল অর ইফ ইউ ওয়ান্ট টু বি আ মডেল দেন একটা সার্টেন ইয়ের মধ্যে নিজেদেরকে আর কি মানে এইটাই মডেলিংয়ের কোশ্চেনটাই এই ফিচারটাই থাকতে হবে। দ্যাট ইজ নট দ্য থিং, হোয়াট শি বিলিভস ইজ লাইক মানে ইউ হ্যাভ টু বি ফিট, বি ইট মেন্টালি ফিট, বি ইট ফিজিক্যালি ফিট, এবং এই ফিটনেসের যে মোটিভেশনটা মানে আফটার দ্য প্যাজেন্ট অ্যান্ড অল অলসো আমাদের মধ্যে আর কি ঢুকে যায়, ঠিক আছে না, আই হ্যাভ টু লুক আফটার মাই সেলফ, সো দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট দ্যাট শি ডাজ। খুব ভালো, মানে এত সুন্দর করে, মানে যারা এত দিন ধরে আইগ্ল্যামের সাথে যুক্ত রয়েছেন তারা এত সুন্দর করে যখন ব্রিফ করছেন তখন তো দর্শকরা কেন মানে আমরা প্রত্যেকেই বুঝতে পারছি যে আইগ্ল্যাম কতটা নতুনত্বের দিকে এগিয়ে চলেছে। আচ্ছা, আমি আপনাদের যদি জার্নিটার কথা আপনাদেরও মুখে শুনে নিই। हेलो, आई एम रुचिका तुंगर। तो ये आईग्लैम में मेरा भी प्लेटफॉर्म बहुत ही, इस प्लेटफॉर्म में बहुत अच्छा जर्नी रहा है और आईग्लैम एक बहुत बड़ा प्लेटफॉर्म है जहाँ से हमें आगे बढ़ना और बहुत बहुत कुछ सिखाया है सबने मिलके। देवयानी मैम हैज़ रियली डन अ ग्रेट जॉब एंड शी ऑल्सो टेक्स केयर आफ्टर द पेजेंट ऑल्सो। इट्स नॉट लाइक कि she does not, and she is very sweetheart, and everybody in iGlam is like a family. Yes. We all are like family. So यहाँ आके कभी लगा ही नहीं कि हम लोग पहली बार आए, पहली बार मिले, और ये जो ग्रूमिंग सेशन था हम लोग का 10-15 डेज़ का, वो बहुत ही ज़्यादा अच्छा था। उसमें हमने पार्टीज़ भी की, एक साथ खाया पिया, एक साथ टिफ़िन्स भी खुलते थे, सब बहुत इन्जॉय किया। और ये जो आईग्लैम मैगज़ीन में जो अपॉर्चुनिटी मिला, आई एम वेरी वेरी हैप्पी फॉर दिस, एंड आई फील प्राउड to be part of iGlam, and thank you so much iGlam. Thank you. Hi everyone, I'm Karuna Chandirani and I'm the co-founder for iGlam Juniors. Our motive was to bring confidence in children. During lockdown, before previously also we have done pageant with juniors, but during lockdown we saw that children were losing out a lot of things. They had so much to expose, so much to show. So this was actually Devjani's dream to take children forward. So this time we took the competition ahead and we took them to nationals. Devjani took iGlam to nationals where all the children from all over India, they participated. Yeah. And the motive behind this kind of pageant was that the children, they should understand and grow with each other. Though they have talent, but they have to admire others' talent as well. Yeah. They should understand that there is a lot of talent, and if they are lacking confidence, they will build up because they'll see the others. If the other child is doing, I have some talent, I can also, of course. And then we had groomers here, Padma and Aheli, to groom them. We did grooming with them. And along with that, this opportunity of coming in a magazine, that was a bonus to them. Yes. It boosted their confidence. They had the photo shoots and they thoroughly enjoyed the Goa trip. The nationals was really amazing. Thanks to iGlam that children are getting this confidence. Thank you so much. আজকে জিও বাংলা স্টুডিওতে আমি পেয়ে গেছি এমন দুজনকে যাদের সাথে কিন্তু অনেক কথা বলার আছে, অনেক ইনফরমেশন তাদের কাছ থেকে নেওয়ার আছে। আমি প্রথমেই দর্শকদের সেটাই জানাবো। আমি আজকে পেয়ে গেছি আইগ্ল্যামের প্রতিষ্ঠাতা দেবযানী মিত্র এবং আইগ্ল্যামের সাথে যে একদম ওতপ্রোতভাবে জড়িত এবং ফিল্ম ডিরেক্টর জিৎ চক্রবর্তীকে। প্রথমে জানাবো জিও বাংলার পক্ষ থেকে অসংখ্য নমস্কার। আচ্ছা, দর্শকদের তো অনেক রকম প্রশ্ন থাকে আইগ্ল্যাম নিয়ে, এবং এখন যেটা রিসেন্টলি প্রশ্ন উঠতে চলেছে সেটা হচ্ছে আইগ্ল্যাম ম্যাগাজিনটা নিয়ে। তো প্রথমেই সেটা নিয়ে একটু শুনে নেব। সবার আগে তো থ্যাংক ইউ সো মাচ ইনভাইট করার জন্য। আইগ্ল্যাম ম্যাগাজিন শুরু করার পেছনে ইটস ভেরি সিম্পল রিজনটা হচ্ছে যে আমি পেজেন্টে আমরা আছি, আমরা গ্রুমিং করছি, বাট এরকম কোনো ম্যাগাজিন নেই ফর দ্য মাস পিপল অ্যান্ড ক্লাস পিপল যেটা অ্যাফোর্ডেবল হবে অ্যান্ড যেটাতে ওরা নিজেরাও সেলিব্রিটি ফিল করবে। আমাদের কাছে জেনারেলি কসমোপলিটন, ভোগ বা ফেমিনা টাইপের ম্যাগাজিন আছে যেটাতে জেনারেলি সেলিব্রিটিজ আর খুব টপ ক্লাস মডেলসদেরই ফিচার করা অ্যান্ড খুব হাই প্রোফাইল ব্র্যান্ড। তো প্রত্যেক বাড়িতে আমি দেখেছি যখন আমি ছোটো ছিলাম তো সবসময় তখন ম্যাগাজিন খোলার সময় মনে হতো যে সামডে আমারও ফটো ম্যাগাজিনে আসবে, সামডে আমারও ফ্রেন্ডসদের ফটো ম্যাগাজিনে আসবে, এই ড্রিমটা সবসময় ছিল। বাট যখন আমি পেজেন্ট স্টার্ট করি ডে 1 থেকেই এটা আমার ভিশনের একটা পার্ট ছিল কি পেজেন্ট করবো। 5-6 বছর পর করার পর
দেন আমি আইগ্ল্যাম ম্যাগাজিনটাকে লঞ্চ করবো। আর ওই জন্য এডিশন 1-এ আমাকে অনেকে বলেছিল কি না ইউ টেক যারা একটু ভালো ব্র্যান্ড, আমরা নো, ফর মি মাই ব্র্যান্ডস আর মাই উইনার্স, আর দ্য ব্র্যান্ডস আর দ্য পিপল যে আমার সঙ্গে থেকে আমার সঙ্গে কাজ করে, অ্যান্ড উই অল আর গ্রোয়িং। সবাই আলাদা আলাদা ফিল্ডে খুব ভালোও করছে, তার সঙ্গে আইগ্ল্যামের ফিল্ডেও যুক্ত হয়ে প্রচুর ট্যালেন্টদেরকে আমরা প্রমোট করছি। দ্য রিজন বিহাইন্ড আইগ্ল্যাম ম্যাগাজিন ইজ টু প্রমোট দ্য লোকাল, দ্য স্টেট লেভেল অ্যান্ড দ্য ন্যাশনাল পিপল অন দ্য ম্যাগাজিন, যেটা কি অ্যাফোর্ডেবল হবে, যেটাতে কি লোকে নিজেদের ছবি নিজে দেখে দে ক্যান ড্রিম দ্যাট দে ক্যান বি আ স্টার। খুব সুন্দর করে কথাটা প্রথমেই আমি শুরু করলাম দেবযানীদির সাথে। আইগ্ল্যাম তো সবসময় আমরা জানি যে নতুনত্বকে আরও বেশি করে নিজের কাছে করে নেয়, তো আপনি আইগ্ল্যামের সাথে কিভাবে এরকম যুক্ত হয়ে গেলেন? মানে আমি তো এতক্ষণ শুনছিলাম, আমি অফ ক্যামেরা শুনেছি, বাট এটা যদি দর্শকদের একটু বলেন। প্রথমত আমি দেবযানীকে খুব পার্সোনালি চিনি, আমি দেখেছি ও কীভাবে খেটে, এবং খাটে তো সবাই, কিন্তু ওর যেটা একদম হার্ট অ্যান্ড সোল দিয়ে ওর যেটা যেভাবে আইগ্ল্যামকে বড় করছে, এবং তার সাথে আমরাও বড় হচ্ছি, এবং বড় হতে হতে ম্যাগাজিন একটা নতুন স্টেপ আর একটা নতুন অধ্যায়। যতই আমরা ডিজিটালি আমরা ফোনে স্ক্রল করি এই করি, হার্ডকোর ম্যাগাজিনের আমার মনে হয় একটা আলাদা অনুভূতি থাকে, যে পাতা উল্টে নিজের ছবি দেখা বা কোনো সেলিব্রিটির ছবি দেখা, এটা একটা আলাদা তার একটা ইন্টারেস্ট গ্রো করে। তো সেইটাকে নতুনভাবে, যেহেতু এখন অনেক কমেও গিয়েছে ম্যাগাজিন আমাদের, তো সেইটা একটা নতুনভাবে আনা, সেটা একটা নতুন উদ্দীপনা দেয়। এবং এর সাথে যতজন মানুষ জড়িয়ে রয়েছে তারা প্রচণ্ড সত্যি এক্সট্রিমলি ট্যালেন্টেড, তারা রোজ দিন রাত পরিশ্রম করে আজকে এই জিনিসটাকে এনেছে। এবং আইগ্ল্যাম আস্তে আস্তে বড়ো হচ্ছে, আমরাও বড়ো হচ্ছি, যেটা ভালো লাগা, এবং আপনারা পাশে থাকলে আইগ্ল্যাম আরও বড়ো হবে। একদমই। আচ্ছা, আইগ্ল্যামের এই ম্যাগাজিনটা যেটা নিয়ে কথা হচ্ছে, তো সেটাতে তো আমি শুনলাম যে নতুনত্ব অনেক কিছু রয়েছে, তবে স্পেসিফিক যদি কিছু টুলস আপনি বলে দেন দর্শকদের। স্পেসিফিক টুলস হচ্ছে একটাই, এখানে আমরা তাদেরকেই ফিচার করব যারা যাদের একটা স্টোরি ব্যাকগ্রাউন্ড আছে, এরকম না যে দ্যাট মানে ইউ আর অলরেডি আ স্টার অ্যান্ড তুমি একটা এক্স অ্যামাউন্ট দিচ্ছ বলে আমি তোমার ফটো দেবো, ইটস নট লাইক দ্যাট। আই উইল বি পুটিং দেম, যাদের আমি স্ট্রাগল স্টোরি শুনবো বা আমি যাদের দেখেছি যে ইয়েস দে নিড আ প্ল্যাটফর্ম, অ্যান্ড দে ইফ ওরা যদি ওই ম্যাগাজিনে যায়, ওই ম্যাগাজিনের ছবি দিয়েও দে ক্যান গেট লট অফ ওয়ার্কস। এরকম প্রচুর এরকম ব্র্যান্ডও আছে, যেমন ইফ আই টক অ্যাবাউট সাম ওয়াচেস ব্র্যান্ড বা কোনো গার্মেন্টস ব্র্যান্ড, হয়তো দে আর ডুইং ওরা নিজেদের ফিল্ডে খুব ভালো করছে, বাট ইফ আই টক অ্যাবাউট মাস দে ডোন্ট নো। যদি ঘরে ঘরে যদি শাহরুখ খান, আমির খান বা রণবীর সিংয়ের এত নাম হতে পারে, ওয়াই নট দ্য লোকাল পিপল বিকাম দেয়ার হিরো অ্যান্ড হিরোইন? সো আমরা এত ইমেন্সলি সাপোর্ট করি কোনো মুভি রিলিজ হলে জাস্ট বিকজ টু সি দ্য স্টার। ওয়াই নট টু সি দ্য মুভি টু প্রমোট আ ডিরেক্টর? কি হি ইজ আ ভেরি গুড ডিরেক্টর, লেটস ওয়াচ হিজ মুভি। So he is a very good pageant organizer, let's be a part of the pageant. She is a very good team maker, so I want to be there in the magazine. এই যে একটা ভাবনা we all know, but এটা আমরা কেউ করতে চাই না, আউট অফ ফিয়ার বলো বা আউট অফ একটা জেলাসি বলো, উই আর অল ভেরি জেলাস অফ ইচ আদার যখন আমরা একটা লেভেলে পৌঁছাই। বাট আই ফিল কি তুমি যদি অর্ডিনারি লাইফটাকে যদি এক্সট্রা অর্ডিনারি করতে চাও, ইউ হ্যাভ টু কিপ ওয়ার্কিং উইথ ইয়োর টিম অ্যান্ড লেট ইয়োর থিংস মেক সাউন্ড, নট ইউ। আমি শুনছিলাম একটু আগেও যে আইগ্ল্যাম কিন্তু খুব সুন্দর করে একদম শুরু থেকে গ্রুম করে একটা পজিশনে নিয়ে আসে, তো সেটা যদি একটু শুনি। ওয়েল, যেমন অলরেডি জিৎ বলে দিল যে আইগ্ল্যাম ম্যাগাজিন একটা পার্ট আছে। আমি অ্যাকচুয়ালি স্টার্ট করেছিলাম আইগ্ল্যাম পেজেন্ট। আইগ্ল্যাম পেজেন্ট করানোর পেছনে একটাই উদ্দেশ্য ছিল কি, ফেমিনা মিস ইন্ডিয়াতে সবাই যেতে পারে না, দ্য ক্রাইটেরিয়া ইজ ভেরি টাফ, ভেরি লটস অফ মানে প্রসেস আর দেয়ার। তো এভরি হাউস, ইভেন আমি যখন ছোটো ছিলাম আমি লুকিয়ে লুকিয়ে ফ্যাশন টিভি দেখতাম, অ্যান্ড আমার মনে আছে কি বাবা এসে পরে লাস্টে কেবল কানেকশনই কাটিয়ে দিল। হি থট কি এটা বাজে জিনিস দেখার নেই, বাট ওই যে হি স্টপ মি, ওখানেই আমার ড্রিম শুরু হয়ে গেল কি আব তো এই জায়গা থেকে আমাকে আগে যেতেই হবে। তো যখন এটা শুরু করলাম, আই হ্যাভ স্টার্টেড ডুইং স্মল থিংস ইন মাই কলেজ স্কুল। তারপরে যা হয়, ম্যাথমেটিক্স অনার্স করে তো কিছু লাভ হলো না, বাট ওয়েন আই স্টার্টেড ফলোয়িং মাই প্যাশন, আই ক্যান সি দ্য এন্টায়ার মানে যত লোক আছে বা যারা বলে না পজিটিভ ভাইবস, কানেক্টেড পজিটিভ ভাইবস, তো যত ভালো মানুষের লোক আছে, ভালো মনের লোক আছে, উই আর ইন ওয়ান প্ল্যাটফর্ম। সে থেকে পেজেন্ট শুরু হলো। পেজেন্ট করার সময় দেখলাম যে বাচ্চা থেকে ইভেন অ্যাট আওয়ার এজ অর মোর দ্যান আওয়ার এজ, পিপল হ্যাভ আ ওয়ান প্রবলেম, দে ক্যানট স্পিক। আর ওই ভয়ের জন্যই খুব কম লোক আছে যারা লিডারশিপ স্কিলস থাকে। তো টু ডেভেলপ দ্য লিডারশিপ স্কিল, আই থট অফ গিভিং আ প্ল্যাটফর্ম বাই দ্য নেম অফ গুরুকুল। আর যখন গুরুকুল প্ল্যাটফর্ম ক্রিয়েট করলাম, যত গ্রুমিং এক্সপার্ট আছে দে আর অল আর ফ্রম ক্যালকাটা, অ্যান্ড একজন দুজন সেলিব্রিটি টাচ আমি এই জন্য রাখলাম, সো দ্যাট দ্য পিপল শুড ফিল কি
সেলিব্রিটিজ আর নট আনঅ্যাপ্রোচেবল। তুমি ওদেরকে টাচ করতে পারো, তুমি ওদের কাছে যেতে পারো, ইফ ইউর ওয়ার্ক ইজ গুড দে উইল কাম টু ইউ। এই ভাবনা চিন্তা নিয়ে আইগ্ল্যাম গুরুকুল স্টার্ট হলো। বাই দ্য টাইম আমার আইগ্ল্যাম ম্যাগাজিন মনের মধ্যেই ছিল যে আমি এদেরকে থ্যাঙ্কস গিভিং কী করে করবো। ইটস নট অ্যাবাউট মানি, ইটস নট অ্যাবাউট ডুইং পার্টিজ অর সামথিং, ইটস অ্যাবাউট প্রেজেন্টিং দেম ইন আ লার্জার ওয়ে। এবার আমরা ফার্স্ট এডিশন আমি বেশি কপি করিনি, 2000 কপিজ করেছি, সো আই এম গোইং টু সার্কুলেট ইট। অ্যান্ড প্রথমে ভেবেছিলাম মান্থলি করবো, বাট আই থট কি মান্থলি উইল বি টু টাফ টু ডু রাইট নাও, লেটস বি ভেরি অনেস্ট। সো আমি এটাকে আমি এটাকে কোয়ার্টারলি করলাম, 3 মাসে একটা ম্যাগাজিন বেরোবে। তো দ্য নেক্সট এডিশন আমি বার করবো দুর্গাপুজোর ঠিক আগে, ওয়্যার দ্যাট মান্থ ইজ solely dedicated for women, woman power, women's fear, woman একজন মহিলার পেছনে প্রচুর জেন্টলম্যানেরও হাত থাকে টু পুশ দেম ফরওয়ার্ড। তো ওই সমস্ত স্টোরিজগুলো প্ল্যান করার জন্য দেন আই থট কি লেটস স্টার্ট উইথ দ্য আইগ্ল্যাম ম্যাগাজিন, যেখানে কি আই ক্যান পুট লট অফ পিপল টুগেদার। আর যখন এটা করতে করতে দেন একটা অলরেডি মাথার মধ্যে একটা আইডিয়া চলে এসে আই শেয়ার ইউ দ্যাট দিস ইয়ার যখন আমি প্রেজেন্ট করবো আই থট অফ প্রমোটিং দ্য গে কমিউনিটি, দ্য LGBT community, because they are being recognized by government but they are still hated by our society. We are scared, especially men are more scared than us, but trust me they are very good from art. So oden niye I am planning ki pageant we will have a different walk with them and with the sari section they can carry beautifully the saris more than us. তো এই আইডিয়াটা আমি অনেকদিন ধরে ভাবছি, অ্যান্ড আমরা এটাকে ইন্টারন্যাশনালি আমি কথা বলেছি, এখানে তোমার LGBT কমিউনিটিকে ইন্টারন্যাশনাল হ্যাভ আ ভেরি বিগ ফিল্ড অ্যান্ড ওরা খুব প্রমোট করে, ওরা খুব হেল্প করে ওদেরকে। তো এইটাও আমি ওর সঙ্গে মানে একটা অ্যাটাচ করে এবার আমরা ওটাকেও লঞ্চ করব। খুব সুন্দর লাগলো, মানে এত সুন্দর করে আইগ্ল্যাম সেজে উঠেছেই আমি বলবো, আইগ্ল্যাম একদম নিজস্ব সাজে সেজে উঠেছে। এত সুন্দর যে কথাবার্তা চলছে তার মধ্যে কিন্তু একটা জিনিস ভীষণ স্পষ্ট যে আইগ্ল্যাম অলওয়েজ একটা জার্নিকে সেলিব্রেট করে, প্রত্যেকের জার্নিকে খুব সুন্দর করে সেলিব্রেট করে। আমি সেটাই শুনে নেবো আপনার মুখে একটু। একদম তুমি যা বললে এইটাই হচ্ছে আইগ্ল্যাম। প্রত্যেক মানুষের জীবনের যে ইচ্ছে আছে সেগুলোকে সেলিব্রেটেই যেটা করে সেটাই আইগ্ল্যাম। এবং এটার আরেকটা যেটা মজা, ও যেটা বললো একটু একটু করে একটা করে স্টেপ এগোচ্ছে। তো আরেকটা জিনিস আমার যেটা সব থেকে পছন্দের, আইগ্ল্যাম একটা জিনিস করে প্রত্যেকবার, সেটা হচ্ছে আমি স্পেশাল চাইল্ডই বলবো, আমি জানি না আমার অন্য কোনো টার্ম বলা উচিত কিনা, বা তাদেরকে র্যাম্পে আনা এবং তাদের যে আনন্দ, তাদের যে অনুভূতি, যদি কোনো আমি নিজে সেটা লাইভ দেখেছি, আমি বলছি আমার গায়ে কাঁটা দিচ্ছে, তো সেইটা একটা আলাদা আমার জন্য সব থেকে স্পেশাল। এবং তারা এত উপভোগ করে প্রত্যেক বছর সেটা, এবং ও সেটা মোস্টলি সবার প্রথমে ওটা দিয়ে শুরুই করে। তো সেইটা আমার সব থেকে মেমোরেবল ইন আইগ্ল্যাম। তো আরও আইগ্ল্যাম বড় হোক, সেজে উঠুক, মেতে উঠুক, এটাই শুভকামনা। এত সুন্দর, মানে এই যে আমরা কথা বলছিলাম যে স্পেশাল চাইল্ডদেরকে দিয়ে র্যাম্প বক্স, সেটা কিন্তু শুধুমাত্র তাদেরকে কনফিডেন্স জোগালেই তবেই হয়। মানে এত সুন্দর গ্রুমিং সেশনগুলো যদি না তারা পেত, আমার তো মনে হয় না তাহলে এত সুন্দর পথে এগিয়ে চলতো। আচ্ছা, আইগ্ল্যাম আর নতুন কি কি মানুষের মধ্যে নিয়ে আসছে সেটা যদি একটু বেসিক্যালি যেমন কি হয়, বিউটি পেজেন্ট করার পর ইফ ইউ সি যেটা তোমার মিস ইন্ডিয়া বলো বা মিসেস ইন্ডিয়া, মিস্টার ইন্ডিয়া, আলটিমেট গোল প্রত্যেক মানুষদের থাকে দ্যাট আই ওয়ান্ট টু সি মাইসেলফ ইন দ্য স্ক্রিন, big screen, short film হোক বা বড় ফিল্ম হোক। সো উই আর প্ল্যানিং লট অফ থিংস, উই আর মি অ্যান্ড জিৎ উই আর ব্রেন স্টর্মিং লট অফ থিংস কি হাউ টু প্রমোট দ্য ট্যালেন্ট, অ্যান্ড আই এম শিওর কি আমরা এটাতে সাকসেসফুল হবো। নট অনলি বিহার, বেঙ্গল, ইউপি, বেসিক্যালি দিস ইস্ট ইন্ডিয়াতে প্রচুর ট্যালেন্ট আছে। আমি চাই না তারা কোনো অন্য জায়গায় গিয়ে, অন্য স্টেটে গিয়ে একটা বাজে এক্সপিরিয়েন্স হোক, ওদের টাকাটা নষ্ট হোক বা ওদের ট্যালেন্টটাকে মানে একদম রিজেক্ট করে দেওয়া হোক। দে ক্যান স্টিল ডু গুড স্টেইং ইন দ্য ওন সিটি, অ্যান্ড আইগ্ল্যাম ইজ অলওয়েজ দেয়ার ফর দেম। আর সেটার জন্য উই আর প্ল্যানিং ফর আ গুড মুভি, অ্যান্ড আই এম হোপফুল কি বাই এন্ড অফ দিস ডিসেম্বর আমি আবার তোমাদের ভিডিও আমি এতে এসে স্টুডিওতে এসে আগেন আমরা কিছু একটা শেয়ার করব। অবশ্যই। আচ্ছা, আমি দুজনের কাছ থেকে জেনে নেবো আইগ্ল্যামের ম্যাগাজিনটা নিয়ে দর্শকদের উদ্দেশ্যে আপনারা কি বলবেন? ওয়েল, আজকে তো আমরা লঞ্চ করলাম, এবার এটাকে যারা অলরেডি নিয়েছে দে আর কোয়াইট হ্যাপি, অ্যান্ড একজন 5টা 6টা কপি দে আর বাইং। তো এরপরে এটাকে সার্কুলেট করার জন্য আমি মানে 2-3টে বুক স্টোরের সঙ্গে টাই আপ করবো। আই এম শিওর পিপল উইল লাভ টু সি দ্য ম্যাগাজিন। ওরা এটাও দেখে ভাববে যে আরে মতলব যদি ধরুন আমার বাড়ির পাশের বাড়ির কাছে ওই ম্যাগাজিনটা যায় আর ও যদি জানতে পারে আরে দেবযানী এত কাজ করছে, বা ওর বাড়ির পাশে গেলে আরে জিৎ ইজ অলরেডি আ ডিরেক্টর বাট পিপল উইল নো অ্যাবাউট হিজ লাইফ, বা একটা বাচ্চা যে স্কুলে পড়ে তার বাচ্চা যখন দেখবে যে আরে পারস চন্দ্রানী ইজ অলরেডি আ উইনার, তো পাশের বাড়ির লোক বা তার নেবার্সরাও উইল বি ইন্সপায়ার্ড টু বি ইন দিস ফিল্ড।
আইগ্ল্যাম আপনাদের ঘরে পৌঁছে গিয়েছে বা ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আইগ্ল্যামেরই, উপভোগ করার দায়িত্ব আপনাদের, সেটাকে নিয়ে আনন্দ করার দায়িত্ব আপনাদের, এইটাই। কথা বলে নিলাম আইগ্ল্যামের মেম্বারদের সাথে, তারা কিন্তু প্রত্যেকেই ম্যাগাজিনটা নিয়ে দারুণ এক্সাইটেড রয়েছেন এবং ম্যাগাজিনটা সম্বন্ধে আপনাদেরকেও অনেক কথা তারা জানিয়ে দিলেন। এবং আইগ্ল্যামের যিনি প্রতিষ্ঠাতা দেবযানী মিত্র, আপনাদের কিন্তু আমি তার সাথেও কথা বলিয়ে দিলাম। দেবযানী মিত্রর মতে আইগ্ল্যাম কিন্তু আরও অনেকভাবে মানুষের মধ্যে পৌঁছে যাচ্ছে, নতুনত্বের পথে এগিয়ে চলেছে আইগ্ল্যাম। সুতরাং এত সুন্দর এই ভিডিওটা আজকে আপনাদেরকে আমি প্রেজেন্ট করলাম। আইগ্ল্যাম সম্বন্ধে আপনারা জেনে নিলেন, সেটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট সেকশানে। আর এরকম অনেক ভিডিও পেতে অবশ্যই নজর রাখুন জিও বাংলার পর্দায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন জিও বাংলা। নমস্কার।